এক্সিকিউটিভ যারা, তাদের যে কালো হাত জুডিশিয়ারির উপরে রাখার বারংবার চেষ্টা, এতে হচ্ছে কি আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা হচ্ছে না। আমাদের এই সুন্দর দেশ, স্বাধীন দেশ, এই দেশের বিচার ব্যবস্থা আজকে অত্যন্ত রুগ্ন অবস্থায় দাঁড়াইছে। আমি এই সুপ্রিম কোর্ট দেখিনি, আমি এই জজ কোর্ট দেখিনি, আমি যে বিচার চলছে এটাও আগে দেখিনি। বিচার বিভাগের আমরা বিচরণ কলেজ ল্যাব থেকে একটু কিছু বলবো, সময় একটু দিবেন আপনারা, কিছু মনে করবেন না, আমি কিছু শেয়ার করব। কেন আজকের এই কান্না? এই যে অ্যাডভোকেট মতিউর সাহেব ছোট্ট একটা কিনোটের মাধ্যমে উনি রুগ্ন অবস্থায় মানুষজন কাঁদে কান্না করেছে আমার জাতিকে জাগ্রত করার জন্য। হে জাতি, তো জেগে ওঠো, সমস্যাটা বলো। এই দেশে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা দরকার, স্বাধীন বিচার ব্যবস্থা দরকার, তার জন্য একটা সুন্দর বাজেট দরকার। আমার এক ভাই বলে গেলেন গতানুগতিক বাজেট, ঠিক তাই, গতানুগতিক বাজেট এটা দরকার নেই। আমি যখন ল প্র্যাকটিস শুরু করি বগুড়া জজ কোর্টে, কী দেখলাম, ডিসি সাহেব অনেক কর্তব্যে উনি রুষ্ট, ক্রিমিনাল কেস দিলেন, ডিসি জজ সাহেব অনেক জামিন দিলেন, জেল খেতে বেরোচ্ছে, আবার আরেকটা কেস দিচ্ছেন, সে জামিন দিলেন, আরেকটা কেস দিচ্ছে, জামিন দিলেন। ফোর্থ কেস যখন আসছে তখন ওই জজ সাহেব বললেন যে এরপরে যত কেস আসবে সব কেসে জামিন আগাম দিয়ে দিলাম। ডিসি সাহেব উনি করে বললেন, আই শুড সি whether this is more powerful or the judiciary is more powerful. এই কথা শুনেছি, সেই দিন দেখা গেল জুডিশিয়ারি ইজ মোর পাওয়ারফুল। তখনও এই সুষ্ঠু এই স্বাধীন বিচার ব্যবস্থার কথা আসেনি, কারণ তখন জুডিশিয়ারির একটা শক্তি ছিল। জজ সাহেবরা তাদের সেই রাইট এক্সারসাইজ করতেন, কী জন্য? ন্যায় বিচার স্বার্থে। একটা কথা গেল, আমি যখন অ্যাডভোকেট, আমি একটা রায় পাইলাম, চিফ জাস্টিস মুর্শিদ সাহেবের রায়। নাটোরের একটা লোক, গরিব মানুষ, সরকারি জায়গার উপর বাড়ি করে বাস করতেছে, কোনো কাগজ নাই। থার্ড পার্টি এসে তাকে উচ্ছেদ করবে, সে হাইকোর্টে আসলো, প্রোটেকশন চাইলো যে আমাকে প্রোটেকশন দাও, রিট করলো। তো রিটে দেখে যেহেতু সে দখলে আছে, সরকার তাকে ডিস্টার্ব করছে না, থার্ড পার্টির কোনো অধিকার নেই তাকে ডিস্টার্ব করার, উনি রিটটা রুল অ্যাবসলিউট করে দিলেন। সে লোকটা এখনও দখলে আছে। কী জন্য? স্ট্রং জুডিশিয়ারি ছিল, চিফ জাস্টিস মুর্শিদ সাহেব ছিলেন জাস্টিস, উনি ন্যায় বিচার করেছেন। আরেকটা ঘটনা, আমি অ্যাজ এ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, আমি জাটিতে বহুদিন 3 বছর পর্যন্ত লেকচার দিয়েছি সিভিল লয়ের উপরে। ওই ডিসি জাস্টিস সমস্ত লোয়ার জুডিশিয়াল জাজরা, তাদেরকে আমি অ্যাজ রিসোর্স পার্সন আমি বক্তব্য রাখছি তাদের সামনে। আমি দেখেছি এখনও অনেক মেধাসম্পন্ন জাজ আছে যারা লোয়ার জুডিশিয়াল আছে, এদেরকে যদি সঠিক পরিচালিত করা যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, এই দেশটা এখন বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই যে এক্সিকিউটিভ যারা, তাদের যে কালো হাত জুডিশিয়ারির উপরে রাখার বারংবার চেষ্টা, এতে হচ্ছে কি আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা হচ্ছে না।